রেডি? দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি অনলাইনে। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহ জুড়ে দেশের বিভিন্ন স্থানেই কিন্তু বিএনপির বিভিন্ন আয়োজন চলছে। সেই ধারাবাহিকতায় জামালপুরেও কিন্তু থেমে নেই। জামালপুরও জেলা বিএনপি সহ অন্যান্য যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। আমি এখন যেখানে অবস্থান করছি আমার পেছনে দেখতে পাচ্ছেন জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এখানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেস মামুন তিনি কিন্তু যে পুনামাছ অবকর্তন সেখানে তিনি কিন্তু উদ্বোধন করেছেন। জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের যে যাত্রাবীর সেখানে আমরা এখানে যারা কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছি। প্রায় কয়েক মন এখানে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ তারা পুনঃঅবমুক্ত হচ্ছে। আমি এখন কথা বলবো আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসেবে পুনঃমাছ অবমুক্ত করেছেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস মামুনের সাথে। যে আজকের এই যে পুনঃমাছ অবমুক্ত করেন এটা আসলে কিভাবে দেখছেন, এ থেকে কি বার্তা দিতে চাচ্ছেন? আমরা বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা বিএনপির পক্ষ থেকে সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আমরা কয়েকদিন ব্যাপী কর্মসূচি নিয়েছিলাম, তার মধ্যে আজকে এখানে আমরা মৎস্যজীবী দলের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রম একটু আগেই করেছি। এখানে মাছের পোনা অবমুক্ত করেছি, যার মধ্য দিয়ে আমরা এই মেসেজটি দিতে চাই যে বিএনপি জনগণের দল, জনগণের কল্যাণে যে সমস্ত কাজকর্ম আছে সকল কিছুই বিএনপি জনগণের সাথে নিয়ে আগামী দিনে করতে চায় এবং বিএনপি জনগণকে সাথে নিয়ে বাংলাদেশকে আগামী দিনে একটা উন্নত সমৃদ্ধ গণতান্ত্রিক মূল্যবোধের বাংলাদেশ বানাতে চায়। জি কথা বলছিলাম জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস মামুনের সাথে। তিনি যেটা জানালেন এই যে মৎস্য পুনঃমাছ অবমুক্তকরণ এর আগে কিন্তু এই এখানে স্থানীয়ভাবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এখানে যারা স্থানীয়রা রয়েছেন তাদের মাঝে বিক্ষোভ বিতরণ করা হয়েছে। তিনি যেটা জানালেন এটা এখান থেকে উদ্বোধন হলো, শুধু তাই নয় এটা মাসব্যাপী এই পুনঃমাছ অবমুক্তকরণ হবে। তো এই বিষয়ে আমার কথা হয়েছে এর আগে জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমের সাথে। তিনি যেটা জানিয়েছেন এখানে প্রায় ৫ মন পুনঃমাছ কিন্তু অবমুক্তকরণ করা হবে, যেখানে দেশীয় প্রজাতির বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের সদর উপজেলার যে চতলা বিল রয়েছে সেখানে জেলা মৎস্যজীবী দলের আয়োজনে মৎস্য পুনঃ অবমুক্তকরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এই আয়োজনে যিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, এছাড়া তিনি জেলা মৎস্যজীবী দলের সভাপতি। যে কথা বলবো জনাব মোহাম্মদ আব্দুল হালিমের সাথে যে আজকের যে আয়োজনটি আসলে কি উপলক্ষে করা এবং কি কি মাছ, কতগুলি মাছ আপনারা অবমুক্ত করছেন, পাশাপাশি বৃক্ষরোপণটা কোথায় হচ্ছে এই বিষয়ে একটু জানাবেন। আমাদের বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে কর্মসূচি ছিল খাল বিল খোদন করা এবং খাল বিলে মাছ চাষ করা, সেটা আপনার দীর্ঘদিনে এইটা আপনার মোটামুটি বলা চলে বন্ধর দিকে। আমরা এই স্বৈরাচার শেখ হাসিনা পতনের পরে আমরা খাল বিলে আবার এই বর্ষার মধ্যে আমরা যে জায়গায় খোলা জল পাচ্ছি খাল বিলে এবং নদীতে উন্মুক্ত জায়গায় আমরা জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এবং আমাদের কেন্দ্রীয় ঘোষিত যে কর্মসূচিগুলো আছে সেগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা পুনঃ অবমুক্ত করছি। পুনঃ অবমুক্তর মধ্যে আপনার আমাদের দেশি প্রকৃতির যে মাছগুলো আছে রুই, কাতল, আপনার সরপুঁটি, আরও যে বিভিন্ন ধরনের যে আমাদের মাছগুলো আছে সেই মাছগুলো আমরা অবমুক্ত করছি। সেই অবমুক্তের মাধ্যমে আমাদের সদরবাসী না শুধু টোটাল জেলাবাসী যেন উপকৃত হয়, সের জন্য আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট ওয়ারেস মামুন ভাইয়ের নির্দেশ ক্রমে আমরা জেলা মৎস্যজীবী দল আজকে সদরে চতলা বিলে করছি। এভাবে ধারাবাহিকতায় আমরা টোটাল প্রতিটা থানাতে এবং আমাদের বিভিন্ন ইউনিয়নে যে জায়গায় বিল আছে সেই জায়গায় আমরা এই মাছ পোনাগুলো আমরা উন্মুক্ত করার জন্য উদ্যোগ নিয়েছি। ইনশাল্লাহ আমরা আশা করি আমরা উন্মুক্তের মাধ্যমে জনগণের যে চাহিদার মতন যে দেশি মাছের যে একটা জনগণের চাওয়া পাওয়ার একটা দীর্ঘদিনের আকাঙ্ক্ষা আছে সেটা আমি মনে করি অনেকটুকু আমরা পূরণ করতে পারবো। আর আজকে আমরা মাছ যে পরিমাণ ছাড়ছি সেটা হলো আপনার আজকে আমাদের প্রথম কর্মসূচি।
আমরা 500 কেজির মতন আমরা আজকে পোনা অবমুক্ত করছি। এর পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গায় আরও ইনশাল্লাহ বেশি করার জন্য আপ্রাণ চেষ্টা করব। আমরা ইনশাল্লাহ এই চেষ্টার মাধ্যমেই আমাদের সফলতাটা নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করব। আরেকটি বিষয় হলো আমাদের বৃক্ষরোপণ। এটা আমরা 500 অধিক আজকে বিতরণ করছি। এইভাবে ধারাবাহিকতায় আমরা বিভিন্ন প্রোগ্রামে আমরা এটা ইনশাল্লাহ বিতরণের মাধ্যমে আমরা পরিবেশকে ফিরে নিয়ে আসার জন্য আমরা জেলা মৎস্যজীবী দল অ্যাডভোকেট ওয়ারেসুল মাওলানার নেতৃত্বে আমরা কাজ করার জন্য দীর্ঘ প্রতিজ্ঞা করছি এবং পাশাপাশি এর মাধ্যমে আমাদের জনগণকে মন জয় করে আগামী দিনে জনগণের পবিত্র ভোটে বিএনপি জাতীয়বাদী দল যেন রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় আসে। যদি রাষ্ট্রীয়ভাবে বিএনপি ক্ষমতায় আসে, আমরা বিএনপির যে আমাদের কর্মসূচি রয়েছে 31 দফা, সেই 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা দীর্ঘ প্রতিজ্ঞা করেছি এবং ইনশাল্লাহ আমরা আশা করি 31 দফা কর্মসূচি আমাদের তারেক রহমানের নেতৃত্বে, আমাদের প্রিয় নেতা জামালপুর অ্যাডভোকেট ওয়ারেসুল মাওলানার নেতৃত্বে আমরা বাস্তবায়ন করতে পারবো। জি, কথা বলছিলাম জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমের সাথে। তিনি যেটা জানালেন, প্রাথমিকভাবে এই এলাকার যারা মানুষ রয়েছেন তাদের যে মৎস্যের যে চাহিদাটা, সেই চাহিদা পূরণে প্রাথমিকভাবে দেশীয় প্রজাতির যে মাছ রয়েছে সেই মাছ 500 কেজি মাছ প্রাথমিকভাবে অবমুক্ত করানো হবে। এছাড়া সারা বছর জুড়ে কিন্তু যে জনগণের চাহিদা রয়েছে সেগুলো পূরণে কিন্তু তারা আসলে কাজ করে যাবেন। আমি এখানে কথা বলবো, আরেকজন এখানে নেতা রয়েছেন তার সাথে। জি, সদর মৎস্যজীবী দলের সভাপতি। আজকের যে আয়োজনটা, এটা আসলে এ থেকে কি বার্তা দিতে যাচ্ছেন? আসলে বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা মৎস্যজীবী দল কর্তৃক আয়োজিত আজকের এই মৎস্য পুনঃ অবমুক্তকরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি, যে কর্মসূচিতে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামালপুর জেলা বিএনপির 4র্থবারের মতো নির্বাচিত সফল সাধারণ সম্পাদক, জামালপুর সদর 5 আসনে গণমানুষের জনপ্রিয় জননেতা শ্রদ্ধাভাজন জনাব অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেসুল মামুন ভাই, ওনার নির্দেশক্রমে এবং কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন করার জন্যে আজকের জামালপুর জেলা মৎস্যজীবী দল কর্তৃক আয়োজিত আজকের এই চতলা বিলে মৎস্য পুনঃ অবমুক্তকরণ কর্মসূচি এবং 500 অধিক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। পাশাপাশি আগামী 1 মাস পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। সেটা হবে আপনার ব্রহ্মপুত্র নদীতে এবং এই মুক্ত জলাশয়, মানে যেখানে যেখানে মৎস্য পুনঃ অবমুক্তকরণের জন্য মুক্ত জলাশয় আছে, প্রত্যেকটি জলাশয়ে আমরা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জামালপুর জেলা শাখার উদ্যোগে আমরা মৎস্য পুনঃ অবমুক্ত করব। আমরা বিশ্বাস করি যে আমাদের এই কর্মসূচিতে আগামী দিনে আমাদের অবহেলিত মৎস্যজীবী যারা আছে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। পাশাপাশি প্রত্যেকটি মানুষের মাছের যে প্রয়োজন, যে ঘাটতি, সেটাও পূরণ হবে, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। তো এই ছিল জামালপুর থেকে জেলা বিএনপির জেলা মৎস্যজীবী দলের এবং জাতীয়বাদী দল বিএনপি 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজনের সর্বশেষ।